সো আজকে ডিসকাস করব Xiaomi 14। এটা দুটো ভার্সন আছে, Xiaomi 14 আলট্রা আর এটা হলো Xiaomi 14। তো আমি যেটাকে নিয়েছিলাম আজ থেকে প্রায় 2 মাস আগে, প্রায় অ্যাপ্রক্স, সেটা হলো এটাই, এটা হলো Xiaomi 14। আগে একটা জিনিস না বললেই নয়, আসলে আমরা মোবাইলটাকে কেন ইউজ করব, আসলে মোবাইলটাকে কেন ইউজ করব বা কি কারণে মোবাইলটাকে আসলে এত সিরিয়াসভাবে নেওয়ার কারণটা কি, সেটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট। আসলে মধ্যবিত্ত ঘরের মোবাইলটা হচ্ছে একটা স্বপ্ন, মধ্যবিত্ত ঘরের মোবাইলটা হচ্ছে একটা ইনকাম সোর্স। আপনারা বিশ্বাস করুন আর নাই করুন, এটা কিন্তু আসল সত্য কথা। এখন চাকরির বাজারে যে অবস্থা, সেক্ষেত্রে একটা ভালো মোবাইল থাকলে আপনি কিন্তু একটা ভালো ইনকাম সোর্সের জায়গা কিন্তু তৈরি করতে পারেন। তাই এখন মোবাইলটাকে নিয়ে আসলে অনেক বেশি কথা হয়। আর এক একজন মানুষের বাজেট এক এক ধরনের, কারো 20, কারো 30, দ্যাটস দ্য ফ্যাক্ট। কিন্তু দেখা যাচ্ছে যে সে 20 বা 30 হাজার টাকার ভিতর দিয়েও সে মোবাইলটাকে এমনভাবে পেতে চায় যেটার ভিতরে সব কিছু তার ব্যক্তিগত চাহিদার যে এলিমেন্টগুলো থাকবে সেগুলো যেন থাকে। অ্যাকচুয়ালি সেটা তো আর সম্ভব না, যদি হতো তাহলে তো হতোই, তা না হলে মোবাইল সেই মালিককে বা যে ব্যক্তিটা চাচ্ছে তার মতো করে তাকে বানিয়ে দিতে হবে। সো অ্যাকচুয়ালি কোম্পানি যেভাবে করে বানাচ্ছে সেভাবে করেই চলতে হবে। তো যাই হোক, আমরা আজ কথা বলবো Xiaomi 14। তো Xiaomi 14-এর যে ব্যাপারটা, প্রায় 2 মাস ধরে আমি ইউজ করছি। তো আমার কাছে যেটা মনে হলো যে একটা মিড রেঞ্জের মোবাইলের জন্য যা যা দরকার, মিড রেঞ্জ সেগমেন্টের জন্য Xiaomi 14 ইজ পারফেক্ট। হ্যাঁ, এটার দাম 59 নিয়েছিল, 59, 60, 59, দ্যাটস ইটস। বিভিন্ন ধরনের ক্রেডিট কার্ডের অফার ছিল আর কি। তো এই মোবাইলটার ভিতরে এমন কিছু ব্যাপারগুলো আছে, সেটা হয়তো আমি অন্য কোনো মোবাইলের ভিতরে হয়তো আমি পাইনি, বা আমি চেষ্টা করেছিলাম, বা সেই ব্যাপারটা আসলে হয়ে ওঠেনি। তো কি আছে কি নেই তারই কিছুটা কথা আমি আপনাকে বলবো বা আপনাদেরকে বলবো। সেটা হলো যে, প্রথমে বলছি, এই মোবাইলে যে জিনিসটা সবচাইতে বেশি ভালো লেগেছে সেটা হলো, যেটা আমার কাছে মোস্ট ইম্পর্ট্যান্ট ছিল, সেটা হলো ডলবি। ডলবি অ্যাটমস ব্যাপারটা হচ্ছে, সাউন্ড এখান থেকেও আসবে, আবার ঠিক নিচ থেকেও আসবে, ঠিক এই জায়গা থেকে, দুদিক থেকে কিন্তু সাউন্ডটা বের হবে। কিন্তু যে সমস্ত মোবাইলে ডলবি অ্যাটমস সাপোর্ট করবে, সে সাউন্ডগুলোর শুনতে খুব রিদম আসবে। মানে আপনি বোর হচ্ছেন কোনো কারণে, আপনার হেডফোন নাই থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনি মোবাইল দিয়েই কিন্তু আপনি খুব ভালো সুন্দর গান শুনতে পারবেন, একটা এন্টারটেইনিং হতে পারবেন, বা আপনার মুডটা সুইং হবে। এটা একটা কারণ, যেটা হলো ডলবি অ্যাটমস। আর আরও অনেক নির্দিষ্টগুলো কারণ আছে। তার আরেকটা কারণ হলো ক্যামেরার কোয়ালিটি যথেষ্ট পরিমাণে বেস্ট। লাইকার সাথে যখন এরা কোলাবরেট হয়েছে, তাদের পুরো ব্যাপারটাই, পুরোটাই কনসেপ্টটা চেঞ্জ হয়ে গিয়েছে। আরও একটা কারণ ছিল, এটার ভিতরে আমি 512, তার সাথে আমি 12 GB র্যাম পেয়েছি। তো 512 যার থাকবে তার নতুন বা এক্সট্রা করে কিছু আর লাগবে না। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, যখনই আমি এই সেগমেন্টের মোবাইলগুলো কিনতে যাব, 50 থেকে 60 এই এই রেঞ্জে, অবশ্যই এই মোবাইলটাকে অ্যাটলিস্ট আমাকে 4 to 5 ইয়ার্স ইউজ করতে হবে, করতেই হবে। আমি বলছি না ম্যান্ডেটরি, কিন্তু করাটা উচিত। 1-2 টাকার তো গল্প না, প্রায় 50 থেকে 60 হাজার টাকার গল্প। আমি আগেই বললাম, মধ্যবিত্ত ঘরে 50 থেকে 60 হাজার টাকার ব্যাপারটা অনেকটাই ক্রিটিক্যাল। সো এইটাকে যদি আমি 5-6 বছর বা 5 বছর নিম্নে ইউটিলাইজ না করি, তবে টাকাটা আমার জলে যাবে। তো আমি যেটা বলবো, সেক্ষেত্রে একটা মোবাইল, নতুন ভালো একটা মোবাইল, তাকে অন্তত 4-5 বছর ইউজ করাটা উচিত। আর এটার বিল্ড কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, একদমই ঠিকঠাক। আপনারা দেখতে পাচ্ছেন, পিওর অ্যান্ড পারফেক্ট প্রতিটা জায়গা থেকে।
দেখুন সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর, আমি যেটা নিয়ে বলেছিলাম। ক্যামেরার কোয়ালিটি খুব ভালো। আর দৈনিক ইউজ করার জন্য তো কোনো কথাই নেই। আর ভিডিও কোয়ালিটি তো আরও ভালো, মানে ভিডিও কোয়ালিটির যে লুকস, ভিডিওর যে ব্যাপারটা দেখে আপনার একটা আলাদা প্রশান্তি জাগবে যে না, আমি এত টাকা দিয়ে মোবাইলটা কিনে অ্যাটলিস্ট আই এম হ্যাপি। আপনি ব্লগ করতে পারবেন, ব্লগের কোয়ালিটিও খুব ভালো আসবে। তাছাড়া ব্যাক ক্যামেরার যে কোয়ালিটি, স্পেশালি ভিডিও খুব ভালো আসবে। আপনার ওই ভিডিওর জন্য বেশি এত কাটছাট করার দরকার নেই এডিট করার জন্য। এই মোবাইলে যা দিয়েছে সেটাকে আপনি খুব সুন্দরভাবে এডিটগুলো করতে পারবেন। চার্জ, বুস্ট চার্জিং, যেটাতে ওরা বলেছিল 90 ওয়াট, 90 ওয়াটের 120 ওয়াট ওরা ব্যাটারিটা দিচ্ছে, চার্জারটা দিচ্ছে। 90 ওয়াট সাপোর্টেড। মোটামুটি 30 থেকে 35 মিনিট লাগবে এটা ফুল চার্জ হতে। সেক্ষেত্রে মোবাইলটা গরম হয়। আমি যে টেকনিক্যালি যে কাজটা করি, সবসময় আমি বুস্ট চার্জটা অ্যাপ্লাই করি না, আমি আজ নর্মাল চার্জটাই করি। সেক্ষেত্রে হয়তো আরও 10 মিনিট বেশি লাগবে। সেক্ষেত্রে মোবাইলটা কিন্তু অতটা কিন্তু গরম হবে না। ওই যে আমার টার্গেট, আমি এটাকে 4 থেকে 5 বছর ইউজ করব যদি সব কিছু ঠিকঠাক থাকে। দ্যাটস ওয়াই আমাকে সেভাবে করে এটাকে ইউজ করতে হবে। এটা হলো মূল ফান্ডা। আর এখনকার সময় কি চায় মানুষ? একটা ভালো ছবি, ভালো র্যাম, ভালো প্রসেসর, আর একটু স্ট্যাটাসের ব্যাপার তো আছেই। এটা তো স্বাভাবিক, এটা তো সবাই চায় কম বেশি। এখানে তো আপনি কাউকে দেখাতে পারবেন না যে কেউ চায় না, সবাই একটু শো অফ করবেই, একটু দেখাবে, এটা স্বাভাবিক, এটা একটা বেসিক থিংস। তো এই 50 থেকে 60 সেগমেন্টে আপনি আইফোনও পাবেন। কিন্তু আইফোনের যে কন্ডিশনগুলো বর্তমানে যে অ্যাপ্রোপ্রিয়েটভাবে হচ্ছে, সেটা হলো যে না পাবেন আপনি চার্জার, ইভেন আপনার যে স্টোর, সেই ব্যাপারটাও কিন্তু আপনি পাবেন না। তার জন্য আপনাকে আলাদা করে কিনতে হচ্ছে। এই যে এক্সট্রা টাকাটা আপনি পে করছেন, এটার রিটার্নটা তো অত সহজে নাও আসতে পারে। হ্যাঁ, আপনি স্ট্যাটাস দেখাতেই পারেন, কিন্তু ওই যে বললাম যে এখনকার বাজারে মোবাইলটা হচ্ছে এমন একটা জিনিস যেটা দিয়ে ভালো আর্নিংও করা যায়। এটা অবশ্যই ম্যান টু ম্যান ভ্যারি করে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো আমি যেটা বলবো, যাদের আসলে 50 থেকে 60 টার্গেট, বাজারে প্রতিদিন নতুন নতুন মোবাইল এসছে, আসবেও ভবিষ্যতে। তো আপনারা মনটাকে স্থির করবেন, মনটাকে স্থির করে যে কোনো একটা ভালো ব্র্যান্ড চুজ করবেন যেটা আপনার জন্য প্রযোজ্য। কিন্তু মাইন্ড ইট, কিনে ফেলার পর যেন মনটা যেন সুইচ না হয়ে যায় যে আমার এটা ভাল লাগছে না। আর প্রত্যেকটা জিনিসের সাথে একটা ভালোবাসা কোরিলেটেড। এই যে মোবাইলটাকে আমি ইউজ করছি, হ্যাঁ, একে আমি ভালোবাসি বিধায় মোবাইলটাকে আমি অ্যাপ্রোপ্রিয়েটভাবে প্রেজেন্টেশন করতে পারছি বা করে যাচ্ছি, যেটা সত্য সেটাই বলছি। তো এই জিনিসটার প্রতি আপনার একটা পজিটিভ অ্যাপ্রোচ থাকতে হবে, তবেই একটা জিনিস আপনি 4-5 বছর কেন আরও বেশি দিন ইউজ করতে পারবেন। তো এটা হলো ব্যাপার। এই ভালোবাসাটা, ভালো লাগাটা থাকতে হবে মোবাইলের পিছনে। আর Xiaomi 14 নিয়ে যদি আরও কারো কোনো কিছু বলার থাকে, যদি কিছু কোয়ারি থাকে, আপনারা জিজ্ঞাসা করতে পারেন, কোনো ব্যাপার না। আর হ্যাঁ, এটার মধ্যে আপডেটেড ব্যাপারটা বলছি, এটাতে কিন্তু Xiaomi 15 বা 14 যে সামনে অ্যান্ড্রয়েড যে আপডেট যে ভার্সনটা, এটা আসবে। আর তার সাথে HyperOS 2 আপকামিং। তো Xiaomi কাজ করছে, AI সামনে আসবে। তো ওয়েট অ্যান্ড সি। যেহেতু যদিও বা এটা চায়না ব্র্যান্ড, তবু আপনার ইউজ করার জন্য পারফেক্ট। হ্যাঁ, আপনি বলতে পারেন কন্ট্রোভার্সি, চায়না হয় কেন, আমি এত কন্ট্রোভার্সির মধ্যে যাচ্ছি না। তো আমি আপনার যেটা দরকার, আপনার ইউজ করার জন্য যেটা আপনার কমফোর্টেবল, আমি জাস্ট ওই কথাগুলোও বলছি। সো থ্যাংক ইউ ভেরি মাচ। যদি কারো কোনো কোশ্চেন করা থাকে আপনি করবেন, আমি চেষ্টা করব। ভালো থাকবেন।